মচমচে চিকেন ফ্রাই বানাচ্ছি। এই ফ্রাইড চিকেনটা একদম সুপার ক্রিস্পি হয় আর খেতে রেস্টুরেন্টের চাইতে অনেক বেশি মজা হয়। আর এটা অনেক সময় ধরে মচমচে থাকে আর এভাবে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় অনেকগুলো চিকেন একসাথে। ইনশাল্লাহ ভিডিওটা অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন আর লাইক কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন। এখানে আমি 1 কেজির একটু বেশি হবে চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। মূলত আমি যেই চিকেনের বুকের মাংসগুলো আমি ব্যবহার করি বিভিন্ন চাউমিন, নুডলস এসব রান্নায়, তারপর পিৎজা, পাস্তায়, ওই চিকেনটা আমি এমনভাবে কাটি যে কিছু অংশ ভেজে খাওয়া যায় আর কি, বা ওটা কোনো কাজে লাগানো যায়। লেগ পিস শুধু আস্ত রেখে দিই আমি সব সময়। তো চিকেন ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এর মধ্যে বড় এক ফালি লেবুর রস দিয়ে দিয়েছি। দিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর আধা চা চামচ দিচ্ছি সাদা আর কালো গোলমরিচের গুঁড়া একসাথে করা আছে। 1 চা চামচ এখানে দিচ্ছি চিকেন পাউডার। চিকেন পাউডারটা না থাকলে একটা ম্যাগি স্বাদে ম্যাজিকের স্যাশে দেওয়া যায়, এই যেটা হচ্ছে চিকেন পাউডারটা। তো এটা একদম যে দিতেই হবে এমন কিছু না। আধা চা চামচের মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখানে জিরা ধনিয়ার গুঁড়া ইচ্ছা হলে দেওয়া যায়, আবার না দিলেও এটা খেতে ভালোই লাগে। তো আমি মাঝে মাঝে এটা ইউজ করি, মাঝে মাঝে করি না। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ম্যাগি সয়া সস। এখানে যে কোনো সয়া সসই ব্যবহার করা যাবে, তবে কিকোম্যানের সয়া সস আর ম্যাগি সয়া সসটা বেশি টেস্টি। এটা দিলে খাবার অনেক মজা হয়। 1 চা চামচের মতো ফিশ সস দিয়েছি। 2টা সসে অনেক লবণ আছে, এই জন্য লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হয়। এখানে স্বাদ মতো লবণ দিয়ে 1 টেবিল চামচের মতো প্রায় দিলাম আদা পেস্ট, 1 টেবিল চামচের মতো রসুন পেস্ট। তারপর সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে এটা যখন ভাজা হবে তার আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিলেও হয়, বা একবার বানিয়ে এটা সপ্তাহ জুড়ে খাওয়া যায়, 15 দিন পর্যন্ত ভেজে খাওয়া যাবে। তো কমপক্ষে আধা ঘন্টার মতো একটু ম্যারিনেট করে রাখতে পারলে সব চিকেনের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে খেতে মজা লাগে। কাজের তাড়াহুড়া থাকলে এটা ম্যারিনেট করে না রেখে সাথে সাথেও মেখে ভেজে খাওয়া যায়। তো একটু মশলা ভিতরে ঢুকলে আর কি টেস্টটা বাড়ে। টেস্টের তো কোনো শেষ নেই। চিকেনটা ঘন্টাখানেক ম্যারিনেট করে রেখে এখন আমি ভাজার আগে এখানে একটা বক্সের মধ্যে নিয়ে নিলাম 2 কাপের মতো ময়দা, সাথে দিচ্ছি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার, একটু দিলাম গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া। মন চাইলে এখানেও একটু চিকেন পাউডার দেওয়া যায়। আর চিকেন পাউডারটার পরিবর্তে আমি বলেছি ম্যাগি স্বাদে ম্যাজিক ব্যবহার করতে, অথবা চিকেন স্টক কিনতে পাওয়া যায়, দেখবেন স্বপ্নতে একদম কাউন্টারের পাশেই রাখা থাকে, ওইখান থেকে একটা বার এখানে চিকেন মাখানোর সময় দিয়ে দিলেও হয়। এখন মাখানো চিকেনগুলো এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিলে হবে কি, মচমচেটা একটা সফটনেস থাকবে, আর ময়দাটা শুধু বানালে একটু হার্ড থাকে। এখন এই ময়দার মধ্যে গড়িয়েই চিকেনটা ভাজা যাবে, কিন্তু এটাকে অনেক বেশি মচমচে করার জন্য আমি ডাবল কোটিং করে নিচ্ছি। তার জন্য যে মশলাটা বেঁচেছিল ওই মশলার মধ্যে একটু টক দই দিয়ে সাথে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আর এই ময়দাগুলোকে আমি একটা বক্সের মধ্যে নিয়েছি, চিকেনগুলো যাতে খুব সহজেই একসাথে কোটিং করে ফেলা যায়। আমি একটু বক্সটা ঝাঁকিয়ে তারপরে চিকেনগুলোকে সব ময়দার সাথে কোট করে নিয়েছি। তারপর একটু একটু করে ময়দা ঝেড়ে 1 পিস করে চিকেন আমি এই পানির মধ্যে ভিজিয়ে তারপরে আবারও আমি ওই ময়দার মধ্যে রেখে দিচ্ছি। একটা সাইড করে করছি যাতে করে বোঝা যায় কোন চিকেনগুলো আমি আগে ভিজিয়েছি আর কোনটা পরে। তারপর সব চিকেনগুলো ডাবল কোটিং করা হয়ে গেলে বক্সটাকে আবারও কয়েকবার একটু কয়েক সেকেন্ড ঝেঁকে তারপরে ময়দাগুলো থেকে চিকেনগুলো ঝেড়ে ঝেড়ে তুলে সরাসরি কড়া গরম তেলের মধ্যে, একদম তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হয় এই ফ্রাইড চিকেনটা তৈরি করার জন্য। তাহলেই চিকেন ফ্রাইগুলো অনেক বেশি মচমচে হয়, কালারও সুন্দর হয়, আর ভেতরের দিকে একটা জুসি ভাব থাকে। কম আঁচে চিকেন ফ্রাই করলে কিন্তু ভালো হয় না। গরম তেলের মধ্যে সব চিকেনের পিসগুলো দিয়ে কিন্তু আমি সাথে সাথে নাড়া দিই নাই। একটা পাশ খুব ভালোভাবে মানে এরকম সোনালি করে ভাজা হয়ে যাওয়ার পরে পুরোটা যখন শক্ত হয়ে গিয়েছে তখন আরেকটা পাশে আমি উল্টে দিয়েছি। এটা খুবই সহজ কাজ। ভাজার সময় এটার খুব বেশি কাহিনী করা লাগে না, নাড়াচাড়া দিলে বরঞ্চ এই ময়দার কোটটা খুলে আসে। ভেতরে মশলা যাই দেন না কেন উপরের দিকটা কোট করার জন্য ভাজার প্রসেসিংটা এভাবে ফলো করলে চিকেন ফ্রাই অনেকক্ষণ ধরে মচমচে থাকে, অনেক বেশি মজা হয় খেতে। ভিতরে স্বাদ বাড়ানোর জন্য যে কোনো মশলা অ্যাড করাই যায়, তবে এভাবে কম মশলায় চিকেন ফ্রাই করলে কিন্তু এটা রেস্টুরেন্টের মতোই খেতে লাগে। বাচ্চারা বিশেষ করে খুব বেশি পছন্দ করে, অনেক বেশি মজা হয় এই ফ্রাইড চিকেনগুলো। এই ফ্রাইড চিকেনটা চাইলে পোলাওয়ের সাথে, ফ্রাইড রাইসের সাথে বা বিরিয়ানির সাথে যে কোনো সাথেই দেওয়া যায়, বা স্ন্যাক্স হিসাবে এমনিতেও খেতে অনেক ভালো। এ পর্যন্ত যাদেরকে খাইয়েছে আলহামদুলিল্লাহ সবাই অনেক প্রশংসা করেছে, অনেক মজা এটা খেতে। আজকে চলে যাচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।